আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক আর ইমো আপনার ফোন থেকে অন্য কেউ অ্যাক্সেস নিয়ে রেখেছে কিনা সেটা দেখাবো। কিভাবে দেখবেন যে আপনার ফেসবুক অন্য কারো ফোনে লগ ইন আছে কিনা আর ইমোটা লগ ইন আছে কিনা, এই দুইটা জিনিস কিভাবে দেখবেন যে আপনি বাদে অন্য কেউ ইউজ করে কিনা, সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটাতে দেখাবো। তাই বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দিবেন। ওকে, চলুন ভিডিওটা শুরু করি। কিভাবে কি দেখতে হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আমরা ইমোটা দেখবো যে ইমো আমার ফোন বাদে অন্য কোন কোন ফোনে লগ ইন আছে। ঠিক আছে, অন্য কোনো ফোনে লগ ইন থাকলে আমরা সাথে সাথে লগ আউট করে দিতে পারবো এবং একটু সিকিউর করে নিব ইমোটা, যাতে আর কেউ লগ ইন না করতে পারে। ওকে, প্রথমে আমরা ইমোতে চলে যাব। ইমোতে যাওয়ার পরে উপরে দেখেন আপনার প্রোফাইল আছে, প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন একটা। ক্লিক করে দেওয়ার পরে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। আর দেওয়ার পরে এখানে ম্যানেজ ডিভাইস লেখা আছে, এখানে ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইসের উপর ক্লিক করলে দেখেন এখানে একটা ডিভাইসই লগ ইন আছে, তার মানে আমার একটা আছে। আপনার যদি অন্যের কোনো ফোনে লগ ইন থাকে সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে আরও ডিভাইস লেখা রয়েছে। সো সেটা ডিলিট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে লগ আউট নামে অপশন আছে, এখানে ক্লিক করে লগ আউট করে দিবেন। ওকে, তারপরে এখানে এই যে এই অপশনটা অফ করে দিবেন। অফ করে দিলে আপনার ফোন ছাড়া অন্য কোনো ডিভাইসে আবার লগ ইন করতে পারবে না। এই অপশনটা যদি অফ করে দেন সেক্ষেত্রে শুধু একটি ডিভাইসেই এই অ্যাকাউন্টটি লগ ইন রাখতে পারবে। এইটার জন্য আপনারা এইটা অফ করে দিবেন। ওকে, ডিসেবল করে দিবেন। ভেরিফাই নাও। ওকে, আপনার নাম্বার দিয়ে, আপনার নাম্বারে একটা কোড যাবে, কোড দিয়ে ভেরিফাই করে এই যে অটোমেটিকলি এটা কিন্তু কোড এসে এখন কিন্তু আমরা এটা অফ করে দিতে পারবো। ঠিক আছে, সো আমরা অফ না করে এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন তারপরে আমরা দেখাবো যে ফেসবুকে কতজনে লগ ইন আছে সেটা দেখবেন কিভাবে এবং লগ আউট করে দিবেন কিভাবে। ওকে, আমরা এখন সরাসরি ফেসবুক ওপেন করব। আমরা মূল ফেসবুকটা ওপেন করব। ওপেন করার পরে এইখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট তো সবাই চেনেন, এই যে সাইটে যে কর্নারে থাকে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেটিংয়ের উপর ক্লিক করে দিব। ওকে, সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন সি মোর অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে এখানে দেখেন হোয়ার আর ইউ লগ ইন, সো এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার রিয়েলমি 8 প্রো ফোনের ডিভাইসটিতে লগ ইন আছে এবং এর আগে কোন কোন ডিভাইসে লগ ইন করা হয়েছিল সব কিছু কিন্তু এখানে দেখানো হচ্ছে। সো আমার এই অ্যাকাউন্টটা শুধু এই ফোনেই লগ ইন ছিল। এখানে দেখবেন যে অন্য কোনো ফোন আছে কিনা। ধরেন এখানে ভিভো, ওপো, তারপরে স্যামসাং, গ্যালাক্সি, আইফোন, আপডেটেড পিসি, এগুলোতে কোনো কিছুতে লগ ইন আছে নাকি, যে ডিভাইসে লগ ইন থাকে এখানে নাম লেখা উঠবে। সো আপনার ডিভাইস বাদে অন্য কোনো ডিভাইস হলে সেটা কিভাবে লগ আউট করে দিবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে লগ আউটের উপর ক্লিক করে দিবেন, জাস্ট লগ আউট হয়ে যাবে। লগ আউটের উপর ক্লিক করে হয়তো পাসওয়ার্ড চাইতে পারে, নাও চাইতে পারে। ওকে, লগ আউটটা করে দিবেন, দেখবেন আপনাদের কাজ কমপ্লিট। ইমো, তারপরে আপনারা একটু প্রাইভেসি সিকিউরিটিটা বাড়িয়ে নেবেন, টু ফ্যাক্টরটা চালু করে নেবেন, জাস্ট কমপ্লিট আপনাদের কাজ। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ, আর ভিডিওটাতে একটা লাইক করে শেয়ার করে দিন।